প্রবাস জীবনে আসার আগে বা পরে দালাল যে কতটা ভয়ঙ্কর, যারা আসে নাই তারা হয়তো জানে না, যারা দালালের পাল্লায় পড়ে নাই। আমার সাথে সাকিব আছে, এই পোলাটা মনে করো আসার আজকে কত মাস হয়েছিল? 6 মাস। 6 মাসের মতো হয়েছে। প্রথমে আসছিল মক্কায়, আসার পর দালাল সেখানে কাজ দিতে পারেনি, সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছিল। হ্যাঁ, 3 মাস টাল্টি পাল্টি কইরা যে জায়গায় ছিল, দালাল যেখানে নিয়ে এসে ফেলাইছিল সেখানে এক মাছেরই পাল্লায় পড়ছিল, লোক বিক্রি করে দিছিল। সেখানে কত ধরনের অত্যাচার তারা সহ্য করছে আসলে নিজের মুখে না শুনলে। তোদেরকে যেখানে রাখছিল কতদিনের জন্য রাখছিল? রাখছিল 3 মাস। 3 মাসের জন্য। খাওয়া দাওয়া কি ঠিক মতো দিছিল? না, কাজ কাম? খাওয়া দাওয়ার টাকার জন্য চাইতাম যে খাওয়া দাওয়ার টাকা দেয়। হ্যাঁ। পরে না, দালাল যেটা কথা বলে নিয়ে এসেছিল ধরে, দালাল কি তোরে মানে ওইভাবে তোরে কাজ কাম তো দেয়নি? না না, এইভাবে কাজ কাম তো দিছেই না। তারপরে মনে করেন আমরা যে হয়রানি শিকার হয়েছি ওটা তো বলার বাহিরে, ওটা তো ফ্যামিলির সাথে কোনো সময় শিকারই করে নি। বলা যেত না, কারণ কি মানসিক ভাবে এমন টর্চার করা হইতো, সেখানে মারা পর্যন্ত হইতো। মানে কাজ দিব না, এরা কাজ চায়, কাজ দেয় না। যে দালাল নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, দালালকে ফোন দেয়, দালাল ফোনের বন্ধ ছিল। তারপরে এরা বুদ্ধি কইরা যাই হোক একটা কোম্পানির কাজ পাইছে। তো সৌদি আরবে ভাই, মানে বিশেষ করে বাংলাদেশে যে দালাল একটা সিন্ডিকেট করে করে এখানে আসার পরও এখানে কিন্তু দালালে ভরপুর। যার কাছে লোকটা বিক্রি করে দিবে, এই বেড়াও মনে করে মন মতো কাজ খুঁজা 2000 টাকা স্যালারিতে কন্ট্যাক্ট করে আপনাকে 1000 টাকা স্যালারিতে ফেলাই দিবে। মানে প্রবাস বাড়িটা কোথাও শান্তি পাবেন না আপনি। যদিও ঠিক মতো ইনকামটা মানে কাজটা করেন, যদি আপনার নসিব ভালো হয় তাহলে মনে করবেন যে আপনি স্যালারিটা ভালো পাবেন। ঠিক আছে, স্যালারিটা ভালো পাবেন। স্যালারিটা যদি ভালো পান তখন আকামা ঠিক মতো নাই, কোনো না কোনো দিক থেকে আপনি নার্ভাস থাকবেনই। তো এই জন্য বলি ভাই, এই যে মানুষটা বাস্তব প্রমাণ আমার সাথে, আমি সবকিছু শেয়ার করতে চাই, কারণ তারও ফ্যামিলি আছে বাংলাদেশে, সে বলতে চায় না। কারণ এতটা হয়রানি হয়েছে, এতটা লজ্জিত, এতটা লাঞ্ছিত হয়েছে, যা শুধু আমি জানি ভাই, ভালো করে আমি জানি। কারণ দালাল কতটা খারাপ সেটা যারা একবার পড়ছে পাল্লায় তারাই জানে। তো সৌদি আরবে যারাই আসেন ভাই, আমি বারবার বলি একটু চিন্তা ভাবনা করে আসবেন, ঠিক আছে? আর এর মতো বা আমার মতো, আমি আলাদা হোক সাপ্লাই কোম্পানিতে পড়ছি, কাজ কাম পাইছি, করতেছি। দালাল জিনিসটা এতটা খারাপ। তো স্যালারির লোভে পড়া, ভালো কোম্পানির লোভে পড়া, আগে দেখবেন সে কাজ দিতে পারবে কিনা, তার সেরকম অ্যাবিলিটি আছে কিনা, তারপরে নাম দিবেন খাতায়, তারপরে টাকা পয়সা কন্ট্যাক্ট করবেন খাতার উপরে। যে দালালের মাধ্যমে দিবেন, দালালটা পরিচিত হইতে হইব। একটা মানুষ যদি বিপদগ্রস্ত হলে তাকে ধরতে পারেন, ঠিক আছে?